তুমি কি আসতে বোকা। আচ্ছা ঘোরা ঘোরা শঙ্করের সঙ্গে তোমার রাস্তায় দেখা হলো, অথচ তাকে ধরে নিয়ে আসতে পারলে না কানটি ধরে। কি বলছিস তুই? তাকে ধরে নিয়ে আসবো আমি? এত বড় বেইমান, তোর নামে একটা মিথ্যে চুরির বদনাম দিয়ে আমার নির্লজ্জ মতো সেই টাকা চেয়ে তাকে ধরে আনবো আমি? বরং সে যদি এ বাড়িতে কোনোদিন আসে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। বলো দাদাবাবু, দাদাবাবু, জানছি জীবনী আজ বোম্বে থেকে আস, এক্ষুনি গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাবো। তুমি একটু শান্ত হয়ে থাকবে, কেমন? হ্যাঁ। শঙ্কর, 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 আমি তোর অমরদা। শঙ্কর, শঙ্কর, একবার কি আমার সাথে দেখা কর ভাই। শঙ্কর, শঙ্কর, একবার ঠিক কাছে আসবি না ভাই? শঙ্কর, আমি তোর অমরদা, একবার ঠিক কাছে আয় ভাই। আমরা যে শঙ্কর, তোকে সবাই বড্ড ভালোবাসি। আমাদের আমাদের ভুল বুঝিস না রে শঙ্কর। শঙ্কর, কাছে আয় ভাই, আমি তোর অমরদা। শঙ্কর, একটু একটু নেবে আয় ভাই। আমি তোর পাওনার টাকাটা ফেরত দিয়েই চলে যাব, আর আসবো না। একটু নেবে আয় ভাই। শঙ্কর, কাছে আসবি না? একবার কি তোর দাদার কাছে আসবি না? আমি আমি জানি শঙ্কর, তুই এখন অনেক বড় মানুষ, তোর সময়ের অনেক মূল্য, কিন্তু যারা ভালোবাসে তাদের ভালোবাসার দাম দিলে তুই অনেক বড় হবি শঙ্কর। শঙ্কর, শঙ্কর, আমি তোর সঙ্গে দেখা না করে আর যাবো না। শঙ্কর, আমি একটু শঙ্করের সঙ্গে দেখা করতে এসেছি। তো তার সঙ্গে দেখা করেন না আপনি? আপনি আমার নাম বলুন, দেখবেন ও ঠিক ছুটে আসে। কেন বিরক্ত করছেন? বলছি দেখা হবে না, বেরিয়ে যান বলছি, যেমন বেরিয়ে। হ্যালো, হ্যাঁ আমি ভারতী ব্যানার্জি বলছি। না, শঙ্করের কোনো ইন্টারভিউ দেওয়া সম্ভব না। হ্যাঁ বলছি তো, অসুবিধা আছে। প্লিজ, আমি একটু ব্যস্ত আছি, আপনি পরে ফোন করুন। আমি সেই শঙ্কর যে নদীতে খেয়া পাই, বেইমান নেমখারাম শঙ্করকে আমি চিনি না। আমার কাছে না, এ হতে পারে না, শঙ্কর আর গাইতে পারবে না। হ্যাঁ, ও না গাইলে যে আমার লেখা সুর সব নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি যে গানের মধ্যে বেঁচে থাকতে চাই। হ্যাঁ, আমি গানের মধ্যে বেঁচে থাকতে চাই। আমার তুই শান্ত হ, দেখবি
সব ঠিক হয়ে গেছে, তুমি শান্ত হও। জানি ভালো হয়ে যাবো, তখন ভালো হয়ে যাবো না, তখন তোমার আর মায়ের বিয়েতে খুব হই হই করবো, কত আনন্দ করবো, বাড়িটাকে আনন্দে মাতিয়ে মায়া বাড়িটিকে একটু শঙ্করের কাছে পাঠাবো, ওকে এমন ভাবে সাজিয়ে দাও শঙ্করের চোখটা যেন তেরিয়ে যায়। যদি না আসে সেটা তোমার অপমান, অমর। না শ্যামসুন্দর কাকা, ও আসবে। শঙ্কর শঙ্কর নেমো খারাপ নয়, আমি বলছি নেমো খারাপ নয়, তা নাহলে কাগজে লিখতো না আমি তার সঙ্গীত জীবনের প্রথম পথ প্রদর্শক। আসবে শ্যামসুন্দর কাকা। মানছি, যা দাঁড়িয়ে রয়েছিস কেন? শঙ্করকে ডেকে নিয়ে না। শঙ্কর দা, শঙ্কর দা। শঙ্কর দা, আজ আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, শুধু তোমার ভুল ভেঙে দিতে এসেছি। দাদার নামে যে চিঠি তুমি পেয়েছিলে সেটা দাদার লেখা নয়, ফটিক আমার উপর হিংসে করে সেই চিঠি লিখেছে। আর যদি মনে করো তোমার এই উন্নতির মূলে দাদার এতটুকু অবদান আছে, তাহলে অন্তত মারা যাবার আগে সে দাদাকে একবার দেখে এসো। এত কথা খুলে বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি সময় খুব অল্প। দাদা শুধু বিছানায় শুয়ে তোমার নাম করে বলছে, শঙ্কর বেইমান নয়, শঙ্কর নেমো খারাপ নয়। পাচ্ছি পাচ্ছি, নিজেকে আজ সত্যি খুব অপরাধী মনে হচ্ছে। কেন কেন আমি সেদিন সেই চিঠি সত্য সত্য যাচাই করে নিলাম না? হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে, তুমি যাবে শঙ্কর, আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। গিয়ে দাদার পা দুটো জড়িয়ে ধরে বুঝিয়ে বলবে দাদাকে, দাদা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। দেখো দেখো তোমার দাদা তোমায় ঠিক ক্ষমা করে দেবে। হ্যাঁ শঙ্কর, দাদা দাদা। দেখো কে এসেছে। অমর বাবু, যা ভুল সব আমার, শঙ্কর কোনো দোষ করেনি, ওকে আপনি ক্ষমা করে দিন। এই শঙ্কর, ক্ষমা চাইছিস কেন? তুই তো কোনো অন্যায় করিসনি, বরং আমার লেখা সুরে গান করে সকলের কাছে আমার অনেক পরিচিতি দিয়েছিস। শঙ্কর, আজ একটা কথা আমার তোকে রাখতে হবে। আজ আমি তোর নিজের গলায় একটা গান শুনবো। কেন কেন গাইতে পারবি না? চেষ্টা কর, নিশ্চয়ই গাইতে পারবি। ও ডাক্তার দা, শঙ্করের গানটা একটু বাজাও না, ও নিশ্চয়ই গাইতে পারবে। রে গাও না। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারই গান, যত
সুর সবই তোমার, যত গান সবই তোমার, আমার এই কণ্ঠ ভরে বাজে গো যে সুরবাহার, সবই যে তোমারই গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। চেষ্টা কর, কর, চেষ্টা কর। হ্যাঁ, ঠিক গাইতে পারবি। হ্যাঁ। নিজেকে নয়নের আড়ালে থেকে, নিজেকে লুকিয়ে রেখে, নয়নের আড়ালে থেকে, তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে, তুমি যে মন মনে এনে দাও ক্ষণে ক্ষণে, ভাষায়া সুরেরই জোয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তো। মায়া, তোমাকে এমন একটা ছেলের সঙ্গে দিয়ে দেবো না, যার সঙ্গে আমার অনেক মিল থাকবে, যে আমার মতন মজার মজার কথা বলবে, হই হই করবে, সবাইকে নিয়ে আনন্দ করবে। ডাক্তার, আমি যে সবাইকে প্রাণ খুলে হাসাতে চাই, আমাকে সবাই কাঁদায় কেন বলতো? অমর, আমরা তো হাসতে চাই, আমাদের হাসাচ্ছ না কেন? কই, চুপ করছো কেন? আমরা তো প্রাণ খুলে হাসতে চাই, আমাদের হাসা অমর, আমাদের হাসা, আমরা প্রাণ খুলে হাসতে চাই, আমাদের আমাদের